তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আরেকটি নতুন ভিডিও এডিট নিয়ে আসলাম। স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ধরনের এইচডিএফ ব্ল্যাক ইফেক্টগুলো ভিডিওর মধ্যে কিভাবে অ্যাপ্লাই করবেন। সো এই ধরনের ভিডিওগুলো এডিট করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশন দিয়ে প্রয়োজন হয়। ক্যাপকাট অ্যাপ্লিকেশন আপনারা প্লে স্টোরে সার্চ করলে এখানে পেয়ে যাবেন। এখান থেকে ইজিলি ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করার পরে ওপেন করবেন। ওকে, দেন অ্যাপটি ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবে। তারপর এখান থেকে ভিডিওসে ক্লিক করে আপনারা যে ভিডিওটা এডিট করে ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে এডিট করবেন। এই অপশনের মধ্যে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা নিচে টুলসগুলো একটু বাঁ দিকে সরাবেন। সরানোর পরে লাস্টে দেখবেন, লাস্টে এক্সাক্ট বলে অপশন আছে, এক্সাক্টে ক্লিক করবেন। ওকে, এখান থেকেও গ্রাফে ক্লিক করবেন এই অপশনটার মধ্যে। ওকে, এখান থেকে সাদা মাথাটা ও নিচের মাথাটা এবার উপরে উঠাবেন, উপরের মাথাটা এভাবে নিচে নামাবেন। ওকে, এভাবে। তারপর এখান থেকে লালটা ক্লিক করবেন। তারপরে এভাবে নিচের মাথাটা উপরে উঠাবেন, উপরের মাথাটা এবার নিচে নামাবেন। চারিওটা এভাবে অ্যাডজাস্ট করে নেবেন। ওকে, ওকে, অ্যাডজাস্ট করা হয়ে গেলে এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। ওকে, তো আরেকটা ক্লিক করবেন এখানে। তারপর এখান থেকে এই অপশনটার মধ্যে ক্লিক করে একটু ব্যাক আসবেন, আরেকবার ক্লিক করবেন। তারপর এখান থেকে ইফেক্টে ক্লিক করবেন, ইফেক্ট করে বের করে ইফেক্টে ক্লিক করবেন। ওকে, এখান থেকে ভিডিও ইফেক্টে ক্লিক করে তারপর এখান থেকে আপনারা বেসিকে ক্লিক করবেন। ওকে, এখান থেকে বেসিকে ক্লিক করে তারপর এখান থেকে প্রথম লাইনে সাইন নাম্বার ব্লার ইফেক্টটা এড করবেন এখান থেকে। ওকে, ইফেক্টের উপরে ক্লিক করবেন, তারপরে উপরে টিক মার্কে ক্লিক করবেন। ওকে, তারপর এখান থেকে এটা পুরো ভিডিওর মধ্যে অ্যাপ্লাই করে দেবেন এবার টেনে টেনে। ওকে, তারপর শুরু থেকে আসবেন, আসার পরে উপরে এই অপশনের মধ্যে ক্লিক করে ভিডিওটা প্রথমে সেভ করবেন। ওকে, ডান। তারপর এখান থেকে এই অপশনটার মধ্যে ক্লিক করে একটু ব্যাক আসবেন। ব্যাক আসার পরে এখান থেকে আপনারা কী করবেন, দেন এখান থেকে এই অপশনটার মধ্যে ক্লিক করতে থাকবেন। যতক্ষণ অরিজিনাল ভিডিওতে চলে এসেছে না ততক্ষণ ক্লিক করতে যাবে। 4টা 5টা এভাবে ক্লিক করা থাকবেন। ওকে, এভাবে ক্লিক করা থাকবেন আপনারা। ওকে, দেন তারপর দেখতে পাচ্ছেন অরিজিনাল ভিডিওটা চলে এসেছে। এখান থেকে আপনারা কী করবেন, আবার প্লাসে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করার পর এখান থেকে আবার গ্যালারি ওপেন হয়ে যাবে। গ্যালারি থেকে যে ভিডিওটা মাত্র সেভ করছে এই ভিডিও এখান থেকে এড করতে হবে, এটা ক্লিক করে তারপর এখান থেকে ভিডিও লেয়ারের উপর ক্লিক করবেন। নিচে টুলগুলো একটু বাঁ দিকে সরাবেন, এভাবে সরিয়ে দেখবেন এখান থেকে ওভারলিতে ক্লিক করবেন এই অপশনটার মধ্যে। ওকে, এই অপশনটার মধ্যে ক্লিক করার সাথে সাথে ভিডিওটা নিচে চলে এসেছে। তারপর এখান থেকে সাপ্লাইসে ক্লিক করবেন। ওকে, সাপ্লাইসে ক্লিক করার পরে কিছুক্ষণ ওয়েট করবেন। দেন এখান থেকে এই ইফেক্টগুলো একটু বাঁ দিকে সরাবেন। ওকে, এখান থেকে আপনারা দেখবেন বনকে উপর ক্লিক করবেন। ওকে, দেখতে পাচ্ছেন ভিডিওটা পুরোটা ব্ল্যাক হয়ে গেছে। তারপর আপনারা কী করবেন, এটাও একটু কমিয়ে 90-80 করে রাখবেন। এটা ভিডিও অনুযায়ী রাখতে পারে। আপনার ভিডিও যদি একটু আলো কম হয় এটা কম করে রাখবেন, একটু আলো বেশি হলে এখান থেকে আপনারা দেখবেন কতটুকুর মধ্যে আপনার ভিডিওটা পারফেক্টভাবে ব্ল্যাক হয়েছে। আপনারা এখান থেকে দেখতে পারেন। আমি এই ভিডিওটা রাখতে হবে, এই ভিডিও অনুযায়ী রাখতে হবে। এটা আমি 81 করে রাখতেছি। দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন এভাবে রাখার পরে। ওকে, এখান থেকে আমাদের ভিডিওর শুরুতে ব্লার ইফেক্ট লাগানোর জন্য এই অপশনটার মধ্যে ক্লিক করবেন, একটু ব্যাক আসবেন, আরেকটা ক্লিক করবেন। তারপর এখান থেকে ইফেক্টে ক্লিক করবেন। ইফেক্টে ক্লিক করার পর ভিডিও ইফেক্টে ক্লিক করবেন। ভিডিও ইফেক্টে ক্লিক করার পরে এখান থেকে আপনার বেসিকে যাবেন। এখান থেকে বেসিকে যাওয়ার পর এখান থেকে হ্যালো ব্লার এই ইফেক্টের উপর ক্লিক করবেন। ইফেক্টের উপর ক্লিক করার পর এখান থেকে উপরে দেখবেন টিকমার এই অপশনটার মধ্যে ক্লিক করবেন। একটু প্লে করে দেখি। ওকে, দেখতে পাচ্ছেন ভিডিওটা কত সুন্দর দেখা যাইতেছে। ভিডিও সাউন্ডটা ডাবল হয়ে গেলে এই অপশনটার মধ্যে ক্লিক করে একটু ব্যাক আসবেন। ওকে, ব্যাক আসার পর এখান থেকে এই অপশনটার মধ্যে ক্লিক করুন উপরে। তারপর এখান থেকে নিচে দেখবেন ভলিউমটা একটু কমাইয়ে দিবেন। কমাই বলতে একটু 0 করে দিবেন একটা লেয়ারের ভলিউমটা। তারপর টিক মার্কে ক্লিক করবেন। ওকে, আপনারা চাইলে এভাবে এডিট করতে পারবেন। সো ভিডিওটা সেভ করার জন্য উপরে এই অপশনটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিছুক্ষণ ওয়েট করবেন।